মধ্যপ্রাচ্যের সমসাময়িক ঘটনা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আসি মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর কি অবস্থা। তো দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে শুনছেন যে সৌদি প্রিন্স সালমান এর সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে। ডোনাল্ড ট্রাম্প এমন একটি বাজে মন্তব্য করেছেন যা সালমানের জন্য খুবই অপমানিত। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সালমান নাকি ডোনাল্ড ট্রাম্পের সেই জায়গায় চুমু দিতে প্রস্তুত, এবং সালমান নাকি তাকে বারে বারে ফোন করে এই যুদ্ধে ইরানকে পরাস্ত করতে বলছেন। তো এইসব নানা ধরনের ঘটনা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকে বেশ কয়েকটা ব্রেকিং নিউজ আছে। এই ব্রেকিং নিউজের মধ্যে একটা ব্রেকিং নিউজ হচ্ছে যে সৌদি আরবের সবচেয়ে বড় যে বিমান ঘাঁটি আছে আমেরিকার, সেখানে আমেরিকার একটি গোয়েন্দা বিমান বিপতিত হয়েছে। এবং এই গোয়েন্দা বিমানের একটি বিশেষত্ব হলো এটা আকাশের অনেক উপর থেকে সে গোয়েন্দাগারি করতে পারে, এবং এবং মাটির নিচে যে বাংকার আছে সে বাংকারের তথ্য সে জানতে পারে। এবং এটাকে আমেরিকার একটি চোখও বলা চলে। এটা এমন একটা চোখ যার মাধ্যমে সে বিশ্বের অনেক কিছু সে দেখতে পায়, বুঝতে পারে, জানতে পারে। এই ধরনের একটা বিমানকে গতকাল ইরান সৌদি আরবের বিমান ঘাঁটিতে ভূপাতিত করেছে। আরেকটা মজার ব্যাপার আছে আপনাদের জানাচ্ছি, সেটা হলো আমরা জানি রাশিয়ার সাথে ইউক্রেনের দীর্ঘদিনের একটা যুদ্ধ চলছে, যেখানে রাশিয়ার মার খেতে খেতে ইউক্রেন একবারে গর্তে পড়ে গেছে। সে সাহায্য করতে আসছে আমেরিকাকে, ইসরায়েলকে এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে। ইরানের যে সাইড ড্রোনগুলো আছে, যে কামিকাজি ড্রোনগুলো আছে, সেগুলোকে ধ্বংস করার জন্য ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করেছে। সেই প্রযুক্তি নিয়ে সে এসেছে আরব কান্ট্রিতে। এবং দেখেন, এই যে জেলেনস্কি তার 21 সদস্যের একটা টিম নিয়ে এবং ড্রোনের যাবতীয় যন্ত্রাংশ এবং এর বিভিন্ন ধরনের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এইগুলো সে প্রশিক্ষণ দেওয়ার জন্য 21 সদস্যের একটা টিম নিয়ে সে এসেছিল। দেখেন ইরানের যে গোয়েন্দা তারা কতটা চতুর, এবং তারা সাথে সাথে ইরানকে জানিয়ে দিয়েছে যে বাহরেনে একটি ঘাঁটিতে এখানে ইউক্রেনের 21 জন বিশেষজ্ঞ সহ একটি টিম নিয়ে তারা এখানে এসেছে, যে তারা কি করবে, ইরানের সাহায্য ড্রোন কিভাবে ইন্টারসেপ্ট করা যায় সেই প্রশিক্ষণ দিবে, এবং এখান থেকে তারা ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করবে। এবং এই তথ্য জানার কিছুক্ষণের ভিতরে ইরান সেখানে মিসাইল হামলা করে এবং ড্রোন, কামিকাজি ড্রোন দিয়ে হামলা করে। সেখানে কি হলো দেখেন, 21 জন এই যে বিশেষজ্ঞ নিয়ে এসেছিল, একটা টিম নিয়ে এসেছিল, এর সবগুলোই হয় নিহত হয়েছে অথবা হতাহত হয়েছে। এবং ইরান বলেছে যে আমাদের শত্রু যেখানে থাকবে সেখানে আমরা একটা একটা করে খুঁজে বের করে তাদের আমরা শেষ করে দিব। আবার দেখেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, ইসরায়েল কিন্তু লেবাননের বিশাল একটা অংশ দখল করে নিয়েছে এবং সেখানে সে বাফার জোন তৈরি করবে। দেখেন কি অবস্থা, গত 15 দিনে ইসরায়েলের প্রায় 100টার বেশি কামান তারা ধ্বংস করে দিছে। এখানে হিজবুল্লাহ কি ব্যবহার করতেছে দেখেন, এখানে দুইটা জিনিস ব্যবহার করতেছে। একটা হচ্ছে এর আগে যুদ্ধে ইসরায়েল তারা ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল তারা মেরেছিল হিজবুল্লাহদের, এবং সেইখানে এই ট্যাঙ্ক বিধ্বংসী যে মিসাইলটা, সেটা একটা পিস বিস্ফোরিত হয় নাই, সেটা ইরান নিয়ে গেছে, নিয়ে সেখান থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরানও আরেকটা কামান বিধ্বংসী বা ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলগুলো আছে সেগুলো তৈরি করছে। এবং এই ধরনের মিসাইল দিয়ে বা রকেট দিয়ে টু দ্য পয়েন্টে আক্রমণ করে, টু দ্য পয়েন্ট অর্থাৎ নিখুঁত নিশানায় আঘাত করে এই ইসরায়েলের ট্যাঙ্কগুলো ধ্বংস করছে। এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো হিজবুল্লাহ ড্রোন। এবং এই ড্রোনগুলো এআই দ্বারা পরিচালিত হয় এবং সর্বাধুনিক প্রযুক্তি, এই প্রযুক্তিটাও ইরানের কাছ থেকে গেছে। সেখানে হিজবুল্লাহ কি করতেছে দেখেন, যে তাদের যে কামিকাজি ড্রোনগুলো আছে সেইগুলো আকাশে উড়িয়ে তারা এই ইসরায়েলের ট্যাঙ্কগুলো
মার্কাবা ট্যাঙ্ক, যা বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক ট্যাঙ্ক। এই মার্কাবা ট্যাঙ্ক, সেই মার্কাবা ট্যাঙ্কে খুঁজে খুঁজে যেখানে সবচেয়ে দুর্বল জায়গা, সেই দুর্বল জায়গাগুলো আঘাত করছে। আর এতে হচ্ছে কি, ইসরায়েলের শ শ সোলজার বা আইডিএফ সেনা নিহত হচ্ছে অথবা হতাহত হচ্ছে। আপনারা তো জানেন যে ইসরায়েল হচ্ছে এমন একটা জাতি যারা মায়ের খাইতে খাইতে কুকু করব, কিন্তু তারা তথ্য বের করবে না। তাদের কয়জন মারা গেল বা কয়জন হতাহত গেল এইগুলো বলে না। তারা কি বলে যে আমাদের যে সোলজার আছে অর্থাৎ আইডিএফ সেনা আছে তারা লাইটলি আহত হয়েছে, হালকা মানে হালকা আহত হয়েছে, কিন্তু ইদানিং তারা সেটা বলতে পারতেছে না। তারা কি বলতেছে যে মারাত্মক আহত হচ্ছে, কিন্তু কতজন তারা নিহত হচ্ছে সেই খবর এই বান্দারা কখনো মুখ খোলে না। এদিকে আপনারা তো জানেন ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালিয়েছে। যদিও সেখান থেকে এখনো রেডিয়েশন বের হয়েছে, এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। ইরান বলছে এখানে হামলা হয়েছে, ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে, কিন্তু এখনো রেডিয়েশন হয় নাই। এর বিপরীতে কি করছে দেখেন, আমরা তো এর আগে আমরা দেখছি ডিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। যদিও ইসরায়েলের ভাগ্য ভালো, সরাসরি পারমাণবিক কেন্দ্রের উপর হামলা চালিয়ে নাই, তারা আশেপাশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কারণ ইরান জানে যে এখানে হামলা হলে এখান থেকে তাদের ইরানের যে মিসাইল সক্ষমতা, এই সক্ষমতা ইসরায়েলের ঠেকানোর মতো অবস্থা নাই। এবং এখান থেকে এই মিসাইলগুলো সেই ডিমোনা পারমাণবিক কেন্দ্রের অনেক গভীরে চলে যাবে, যার জন্য তারা সরাসরি ডিমোনা পারমাণবিক কেন্দ্রে আঘাত না করে পাশে করছে, একটা খেলা রেখে দিছে। কারণ ইসরায়েল জানে যে কোনো সময় এই ডিমোনা পারমাণবিক কেন্দ্রে আঘাত হানবে। এবং আপনারা জেনে অবাক হবেন যে ইসরায়েল আমেরিকার যত ইন্টারসেপ্টর আছে, যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এখানে আপনার সবগুলো এখানে তারা ব্যবহার করছে। এবং তাদের এখানে সবগুলো ইন্টারসেপ্টরও রাখা আছে, যাতে এই ধরনের আক্রমণ থেকে তারা রক্ষা পেতে পারে। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো, থার্ড, প্যাট্রিয়ট, এই যে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, এর একটাও এই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করতে পারেনি। এবং এই মিসাইলগুলো সরাসরি পারমাণবিক কেন্দ্রে যায়, অর্থাৎ এর আশেপাশে আঘাত করছে, যেখানে ইরান চেয়েছে ঠিক সেইখানেই। এতে কি হয়েছে, পারমাণবিক যে কেন্দ্র আছে অর্থাৎ ডিমোনা পারমাণবিক কেন্দ্রের পাশে যে পারমাণবিক রিসার্চ সেন্টার আছে সেখানে তারা আঘাত করছে। এরপরে দেখেন ইসরায়েলের দুটি পাওয়ার প্ল্যান্টে আঘাত করছে। এর ভিতরে একটি হচ্ছে আপনার পারমাণবিক শক্তি চালিত এবং আরেকটা হচ্ছে যে গ্যাস বা ডিজেল চালিত। এবং এর ফলে বিশাল এলাকা ইসরায়েলের অন্ধকারে ডুবে গেছে। এদিকে হুতিরা কি করছে দেখেন, হুতিরাও ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা যুদ্ধে যোগদান করছে। হুতিরা কিন্তু প্রথম থেকে প্রায় 1 মাসের কাছাকাছি এরা নিশ্চুপ ছিল, কিন্তু এখন আর তারা নিশ্চুপ নেই। এই হুতিদের এখন সরাসরি তারা ইসরায়েলে আক্রমণ করতেছে। এদিকে হিজবুল্লাহর আক্রমণ, ওদিকে ইরানের মিসাইল এবং ড্রোনের আক্রমণ। একরকম ইসরায়েলের আকাশ এখন উন্মুক্ত হয়ে গেছে, তাদের কোনো ইন্টারসেপ্টার এখন আর কাজ করে না। শতকরা 10% কাজ করে আর 90% কাজই করে না। এখন ইসরায়েলের পুরো আকাশ ইরানের এবং এর যে প্রক্সি গ্রুপ আছে তাদের এখন কবজার ভিতরে। এর প্রেক্ষিতে দেখেন ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন সামরিক স্থাপনাতে এরা হামলা চালিয়েছে। এদিকে দেখেন ইরাক এখন সরাসরি এই যুদ্ধে যোগ দিয়েছে। ইরাকের যে প্রক্সি বাহিনী আছে, ইরানের প্রক্সি বাহিনী এবং ইরাকের সরকারি বাহিনী, প্রায় 5 লাখ সরকারি সোলজার এখন ইরানের শুধু ইশারায় এরা দাঁড়িয়ে আসছে, কখন ইরান বলবে আসো এবং এরা সরাসরি ঢুকে যাবে। আমেরিকা তাদের মেরিন সৈন্য 2200 সৈন্য এখন তারা প্যারাট্রুপার বা তারা সমুদ্র পথে আক্রমণ করার কথা বলছে।
একটা জিনিস দেখেন, যেখানে ইরানের 10 লক্ষ নিয়মিত সোলজার এবং কমান্ডার, এরা সারা ইরান এবং খার্ক দ্বীপ এইসব জায়গায় অবস্থান নিয়ে আছে, সেখানে 2000 সোলজার যে কি করবে, এরা এত মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এভাবে আসলে ডোনাল্ড ট্রাম্প যে কি করতে চাচ্ছে, এর এখন কাদাবালিতে পুরাপুরি আটকে গেছে। এদিকে দেখেন, আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নিজের দেশে এখন সর্বকালের সর্ববৃহৎ আন্দোলন হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে, এবং ট্রাম্পকে এরা কি বলছে, বিভিন্নভাবে কটূক্তি করতেছে, তুমি চলে যাও, তুমি অযোগ্য। এই যে ট্রাম্প এখন না পারতেছে ইরান যুদ্ধ থেকে বের হয়ে আসতে, না পারতেছে ট্রাম্পের দেশে অর্থাৎ আমেরিকার এই যে আন্দোলন, এই আন্দোলন দমাতে। সামনে মিড টার্ম নির্বাচন, এখানেও ট্রাম্পের অবস্থা ত্রাহি ত্রাহি, অর্থাৎ যান যায় যায়, যে কোনো সময় সে কি হবে, দন্তহীন বাঘে পরিণত হবে। সে প্রেসিডেন্ট থাকবে কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে না, সে শুধু হাঁ করে দেখবে। এই যে ডোনাল্ড ট্রাম্পের এক পেশের সিদ্ধান্ত, তারা সিনেটকে পাশ কাটিয়ে, তারা আইনকে, সংবিধানকে পাশ কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প যা শুরু করছে, এর বিরুদ্ধে এই যে বড় বড় সংগ্রাম। এইদিকে দেখেন রাশিয়া এবং চীন এখন এক প্রকার প্রকাশ্যেই তারা বিভিন্ন ধরনের সহায়তা ইরানে পাঠাচ্ছে, কখনো গোয়েন্দা তথ্য দিচ্ছে, কখনো স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইম তথ্য দিচ্ছে, এবং এই তথ্যের কারণে কিন্তু ইরান এখন একবারে ফ্রন্টে অর্থাৎ সামনে রয়ে গেছে। ইরানকে কোনোভাবেই দমাতে পারছে না আমেরিকা এবং ইসরায়েল। এবং ইরান এখন যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সেটা হলো মানচিত্র থেকে ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিবে। ইসরায়েল এখন ডুবতে ডুবতে এমন অবস্থায় চলে গেছে যে যে কোনো সময় ভিতর থেকে একবারে ধ্বংস হয়ে যাবে। একদিকে যেমন আইডিএফ সেনার অপ্রতুল্য, অর্থাৎ আইডিএফ সেনা দিনে দিনে ভেঙে পড়ছে, তাদের এই সৈন্য সংখ্যা এত কমে যাচ্ছে যে তারা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করার মতো সামর্থ্য রাখতেছে না। আর অন্যদিকে দেখেন নেতানিয়াহুর বিরুদ্ধে এখন বিশাল আন্দোলন, এবং এরা পারে তো যদি এই যে গুহার মধ্যে অর্থাৎ বাংকারে লুকিয়ে আসছে নেতানিয়াহু, যদি তারা সামনে পায়, তাকে সাথে সাথে ওইখান থেকে টেনে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিবে, এই অবস্থা। তো দর্শক, আমার এই ভিডিও, এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি তথ্যবল মনে হয়, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ আমার সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।